ইসরে রমজান মাস মসজিদের নামাজ পড়াইলাম, পাঁচ ওয়াক্ত নামাজ টামাজ পড়াইলাম। সামনে আমার বিদায়ের পালা। লোকজন যাই হোক, যদি মনে রাখে তাহলে আল্লাহ যদি বাঁচাত হয়, সামনে বার আবার এই গ্রামে আসবো, সবাইকে নামাজ কালাম পড়াবো। আল্লাহ তুমি হেদায়েত করো সবাইকে, আর শয়তান যাতে ভর করে কাউরে আর খারাপ পথে না দিতে পারে, তুমি রক্ষা করো আল্লাহ। এই শয়তান করতে গেলি, রমজান মাস চলে যাইতেছে রে, গাও সেরে উঠছে। বাবা তুই এখনই বাড়াইছস কে? রমজান মাস তো এখনো আছে। আমার এখন আগমন আর আপনার এখন বিদায়ের পালা। তাই কি হয়েছে? এখনো তো সময় আছে রে, শয়তানের বাচ্চা শয়তান। তা আপনি কি চলে যাইতেছেন আপনার বিদায়? হ্যাঁ আমি চলে যাইতেছি। আচ্ছা, আপনি আমার গ্রামে কি কি কইরা আসলেন? মেলা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইছি, ইমানদার বানাইছি। ভাই ইমানদার বানাইছে সবাই রে? সবাই রে ইমানদার বানাইছি, মানে সবাই ভালো হয়ে গেছে? সবাই ভালো হয়ে গেছে। এই রমজান মাসে আর কেউ খারাপ পথে যাবো না, আজকে থেকে সবাই ভালো হয়ে গেছে। তুই শয়তান, আইসাও কোনো লাভ হবে না, সব ভালো কাজ করবে এখন থেকে মানুষ। হাইসা লাভ নাই, হাইসা লাভ নাই। আপনি না বলেন, আপনার বলি কি আপনি আমাকে এক মাসের লাগে আইছিলেন না? আপনার ছুটি। শয়তানের 11 মাস আর ইমানদারের 1 মাস, 1 মাসে সব শয়তান ধুয়ে মুছে শেষ করে ফেলাইছি, বুঝছো শয়তানের বাচ্চা। আমি বলি কি কবি তুই? আমি আবার গ্রামে পাড়া রাখলে হ্যাঁ আবার সব মুসল্লি রে মসজিদ থেকে ফিরাই নেমু। কাজ হবে না তোর ওই শয়তানের মন্ত্র দিয়ে। এবার ভালো মতো তাদের মধ্যে ইমানদারের জ্ঞান ঢুকাই দিছি, বুঝছস? আমি ভালো মতন তাবিজ পড়াই দিমু তাদের কানে যায়। তুই কোনো কিছু করতে পারবি না। ওরা ফজরের আজানের সময় কেউ উঠবে না, ওদের আমি ওদের ঘুমের ভালো সুন্দর একটা ব্যবস্থা করে দেবো। কাদের কাছে যা বলবো, হ্যাঁ ঘুমাইলে শরীর খারাপ হবে, না খেয়ে থাকবি, ঠিক আছে? তো শরীর শুকিয়ে যাইবো। তুই যতই মন্ত্র করিস শয়তানের বাচ্চা শয়তান, তুই কান খুলে শুনে রাখ, তোর কোনো কাজে লাগবে না মন্ত্র। সবাই ইমানদার বানাইছি আল্লাহ, তুমি সবাইকে হেফাজত করো, এইসব শয়তানের হাত থেকে তুমি রক্ষা করো আল্লাহ। তুই জেন্দা আইছস সেন্দা ভালোর ভালোই যা, নইলে তোর উপর গজব পড়বো। এখনো কিন্তু ইমানদার মানুষ জাগে নাই তোকে মারার জন্য, কিন্তু সামনে আরো জাগবে। শয়তান যদি আইসে জ্বালাতন চেষ্টা করে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই শয়তান, আমি আবার, তুই কি মন্ত্র দিয়েছিস? কিছুক্ষণের মধ্যে আমার আবার আগের মতো জ্ঞান ফিরে যাবে, কাজ হবে না। শুনেন আমি একটা কথা কই, কি? আমি আপনার উপরে যে ফুটা দিলাম, আমি দেখলাম আপনার উপরে আমার ফোকাস করছে, কিন্তু আবার আমার ঠিক হয়ে গেছে। কিছুক্ষণের জন্য একটু শরীরটা কেমন জানি ঝিমঝিম করছিল, আবার ইমানদারের মন শক্তি হয়ে গেছে। মুসল্লি কি আপনার মতো কি দোয়া এগুলো কি জানে না? তাদেরকে আমি শিখিয়েছি, আর বাকিটা যে কয়দিন আছে সবাইকে পুরোপুরি শিখাবো। চিন্তা করিস না রে শয়তানের বাচ্চা শয়তান। আমি এখন হলো গ্রামে পাড়া দিব, প্রত্যেক মানুষকে আমি বাকি যে কয়েকদিন রমজান আছে কাউকে আমি নামাজ মুখে হতে দিব না, কাউকে রোজা রাখতে দিব না। তুই চেষ্টা করে দেখতে পারিস, এবারকার মুসল্লিরা খুব শক্ত বক্ত করে ইমানদারি খাতায় নাম দিয়েছে। তাহলে শুনেন আমি একটা কথা কই, কি কবি রে জানেন না আমি ফজরের আজানের সময় মানুষকে কিভাবে সিহরি করাতে থেকে বাধা দিই জানেন? কিভাবে? তাহলে চলেন একটু আপনাদের সামনের দিকে নিয়ে যায়। ওই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি রে শয়তানের বাচ্চা। হাই হাই, এই শয়তানের বাচ্চা শয়তান, তুই মানুষকে এভাবে ধোকা দিস, ফজরের নামাজ থেকে বিরত রাখার চেষ্টা করিস। শয়তান, তোর কপালে অনেক দুঃখ আছে, চিন্তা করিস না, আল্লাহ তাআলা তোকে কোনোদিন ক্ষমা করবে না। একটা কথা মাথায় রাখিস, ওদের মতো কত রোজাদার আর কত মুসল্লি ইমাম আমাদের পিছে লাগে, এক মাসের জন্য তোলা এসে যেটা কি মনে করিস সমাজ থেকে ভালো করবি, দেশটাকে ভালো করবি? না 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 না, অসম্ভব।
সম্ভব কিভাবে হবে? আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তুমি এদের মতো শয়তানকে না খেয়ে না দে পানির পিপাসায় এর জহরে খবরে মেরে ফেলো, এই দোয়া করব। মনে রাখিস। अभी मजा आएगा ना भिड़ो। पैसा ही पैसा होगा। ए उठा ले रे देवा, उठा ले रे बाबा।